কাঠমান্ডু নেপালের রাজধানী ও উত্তর পশ্চিমে বাগমতী নদীর ওপর অবস্থিত একটি শহর। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। আজকে আমরা দুজনে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো বলে একটুখানি লেটে রান করছি। আমরা এখন পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরোবো। ইনিও রেডি হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পোখরা। আরেকবার দেখিয়ে দিচ্ছি লেকটা। এইখানে আমরা ছিলাম, লেক ভিশন গেস্ট হাউস। এই হচ্ছে ভিউ। সকালে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর সেটআপে। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইড। এই হচ্ছে বৃষ্টি পড়ে রাস্তার কন্ডিশন। কি অবস্থা! হাইওয়ের কাজের জন্য তারপর বৃষ্টি পড়েছে, তারপর এই অবস্থা। দেখো তোমরা, ওই ওপর দিয়ে চলে যাও। এই হচ্ছে রাস্তা। অর্ধাঙ্গিনীকে নামিয়ে দিয়েছি আর আমি পুরো স্লিপ খেতে 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 যাচ্ছি। আর গাড়ির এই হচ্ছে কন্ডিশন। এদিকেও কাদা লেগে গেছে, কাদা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, আর এই হচ্ছে পক্ষীরাজের কন্ডিশন। ওই যে অর্ধাঙ্গিনী আসছে, গাড়িগুলো আসছে, দেখো তোমরা। অর্ধাঙ্গিনী হেঁটে হেঁটেই যাচ্ছে ওপর দিয়ে, আর আমি নিচ দিয়ে। আসো, হ্যাঁ, এটা দিয়ে চলে আসো। হ্যাঁ, না বস। হ্যাঁ বস। পিলিয়ানকে বসিয়ে নিয়েছি, আবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। দুপা ফেলে আস্তে 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 করতে করতে যাচ্ছি। আস্তে আস্তে ব্যাপক স্কিড করবে। এই ব্রিজটারই ভয় পাচ্ছিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ব্রিজটারই কথা তখন থেকে ভাবছিলাম, যে যাওয়ার সময় এই হাল ছিল, আসার সময় কি হাল হয়। আর পুরো একদম শিমুল তুলোর মতো একদম নরম মাটি, পাও স্লিপ খেয়ে যাচ্ছে। যাওয়ার সময় ব্রিজটা ভালো অবস্থায় ছিল, কি তাই না? হ্যাঁ, এই হচ্ছে রাস্তার কন্ডিশন আফটার রেন। আমাদের পৃথিবী হাইওয়ে, এই রাস্তার নাম হচ্ছে পৃথিবী হাইওয়ে। এই পৃথিবী হাইওয়েটা এখন এই হাল, বৃষ্টি বৃষ্টি হয়ে। যাওয়ার সময় যতটা ভালো পেয়েছিলাম, আসার সময় প্যাচেসে ভরা, ফুল মাটি একদম। এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি, এখন পক্ষীরাজের ব্রেকফাস্ট হবে আর কি। তা এখানে পেট্রোল 170.50, 2000 का।
2000 এটা बिल दे दीजिएगा। ठीक ठीक ठीक। ভেতরে ওখানে বলে 2000 টাকার বিল দিতে। এটা হচ্ছে নেপালি 1000 টাকা, 2000 টাকার পেট্রোল খেলো। পেট্রোল পাম্পটা কোস কেওস কেওস কফি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে একটু দাঁড়াবো, তারপর আবার রাইড স্টার্ট করবো। জাস্ট মুগলিং এসে পৌঁছেছি, মুগলিং মোড়ে আছি। এই যে দেখতেই পাচ্ছ, এই সেই মোড়, এখানে আগে একদিন কাটিয়েছিলাম। আর এখানকার একটা বিস্কুট ট্রাই করছি, পুরো অরিওর মতন খেতে। এই হচ্ছে বিস্কুট, তো এই বিস্কুটটা এখন খাচ্ছি আমি। আর ওদিকে 1 প্লেট মোমো অর্ডার হয়েছে। অর্ধাঙ্গিনী মোমোর জন্য বসে আছে। সকাল থেকে সেরকম কিছু খেতেও বেরোতে পারিনি। আর আজকে পোকরা থেকে আসার সময় মোটো ব্লগও সেরকম করতে পারিনি। তার কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি হয়ে পুরো কাদায় একদম অবস্থা খারাপ। তো মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, যে তোমাদের দেখাচ্ছি বাইকটা। এখন এখানে একটুখানি দাঁড়াবো। এখন এখানে বাজে হচ্ছে ওই 10টা, আর এখান থেকে 10টা কি 10:30 হবে। আর এখান থেকে আমরা এখন সোজা এই রাস্তাটা ধরে একদম স্ট্রেট বেরিয়ে যাব কাঠমান্ডুর দিকে। এখান থেকে কাঠমান্ডু এখনও বাকি প্রায় 110 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। আর পৌঁছতে পৌঁছতে 3-4 বাজবে। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো মেঘায়ন রাইড। দাঙ্গিনী এখন মোমো পেয়ে গেছে, এখন আর কি গরম গরম মোমো খাচ্ছে। আর এই একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছি রেড বুলেরই, এটা এখানকার রেড বুলের এনার্জি ড্রিঙ্ক। কি লেখা আছে এখানে? তাপাইকো আসলি এনার্জি এতে লেখা আছে। আর এই যে চিকেন মোমো অর্ডার হয়েছিল 1 প্লেট। আর এদিকে হচ্ছে চা, আমি চা খাচ্ছি। এখন এটা খেয়ে আবার আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। চলো খাওয়া যাক। এই হচ্ছে মুগলিং মোড়, আর এই দিকে চলে যাচ্ছে আমাদের বীরগঞ্জ, আর আমরা এদিকে স্ট্রেট চলে যাব কাঠমান্ডুর দিকে। তা এখন আমরা এখানে 1 প্লেট মোমো খেয়েছিলাম আর 1 কাপ চা দিয়ে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদের গন্তব্য কাঠমান্ডুর দিকে। চলো বন্ধুরা যাওয়া যাক। হচ্ছে কাঠমান্ডু যাওয়ার রাস্তা মুগলিং থেকে। তো এখানে একটা মুগলিং এর মোড়ে পুলিশ অফিসার ধরেছিল। আজকে এখানে হোলি সেলিব্রেশন চলছে, আজকে হচ্ছে আমাদের হোলি। তো সবাইকে আমি আগে বলি হ্যাপি হোলি। তো এখানেও আর কি হোলি সেলিব্রেশন চলছে। তো এখানে পুলিশ চেকিং করছিল, আমাকে ধরেছিল, ধরে বললো যে কাগজপত্র দেখাতে চাইলাম, বললো না কাগজপত্র সেই ঠিক ওরা সেইভাবে কাগজপত্র দেখলো না, জাস্ট এমনি জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে আসছি আর কোথায় যাচ্ছি। আর বললো এই নো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, যা আমাদের ইন্ডিয়াতেও আছে সেম গল্প। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এখন পেছনে হাওয়া খাওয়াচ্ছে, টায়ার হয়ে পড়ছে, তাদের উপর একটু হাওয়া ছেড়েছে। আর প্রচন্ড রোদ্দুর এখানে। কাঠমান্ডু যাওয়ার পথে এখনো পেছনে পেছনে হাওয়া খাওয়াচ্ছে। হয়েছে, চলো চলো, অনেক হাওয়া খাইয়েছো। নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, নদীটার নাম ঢালি রিভার। তো এই বাঁ সাইডে আর কি নদীটা বয়ে চলেছে আমার বাঁ দিক ধরে। আর এই হচ্ছে আপাতত রাস্তা কাঠমান্ডুর দিকে যাওয়া। এখানে দোল খেলা চলছে, সব বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা এখানে একটু দাঁড়ালাম। এই হচ্ছে ভিউ রাস্তার। আর এখানে খুব সুন্দর একটা বট গাছ দেখতে পেলাম, এই বট গাছের তলাতে একটু দাঁড়ালাম। আর এই সব বাচ্চারা সব দোল ফোল খেলছে। একটু আগে তোমাদের দেখালাম ঢালি নদী, এই ঢালি নদীটার উপরে কি ত্রিশুলি নদী হয়ে যাচ্ছে আর কি। তো এখান থেকে ত্রিশুলি নদী শুরু, এই যে এটা দিয়ে হচ্ছে ত্রিশুলি নদী স্টার্টিং। ত্রিশুলি নদী হচ্ছে কাঠমান্ডু নদী।
যেমন ওইদিকে ছিল কালী গন্ডগী নদী, তো এখানে হচ্ছে ত্রিশুলী নদী ওপর থেকে নিচের দিকে নেমে এসেছে। এখানে একটা জিনিস ভালো লাগলো, আমাদের ওইদিকে যেরকম হোলির দিন সবাই মানে গায়ে ফায়ে দেয়, রং দেয়, আবির দেয় দাঁড় করিয়ে, এখানে সেই সব কোনো ব্যাপারই নেই। মানে ওরা ওদের মতন খেলছে, আমরা আমাদের মতন হাইওয়ে দিয়ে আর কি যাচ্ছি, কোনো প্রবলেমই হচ্ছে না। ওরাও কিছু আমাদেরকে ডিস্টার্ব করছে না, আমরাও আরামে করে যাচ্ছি। বাঁ সাইড দিয়ে বয়ে চলেছে ত্রিশুলী নদী। ত্রিশুলী নদী হচ্ছে যে শিবের যে হাতে ত্রিশূল থাকে, সেখান থেকে ত্রিশুলী রিভার। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কাঠমান্ডু গিয়ে থাকা, কালকে পুজো দেওয়া, পরের দিন কাঠমান্ডু থেকে বেরিয়ে বীরগঞ্জের দিকে ফিরে আসা। এই হচ্ছে প্ল্যান। এবার দেখা যাক কতটা কি হয়। পোকড়াকে বাই বাই করে আমরা এখন কাঠমান্ডুর দিকে রওনা দিয়েছি। আমরা আজকের রাইডে ফার্স্ট ব্রেক নিই মুগলিনে এসে, ওখানে আমরা ব্রেকফাস্ট করি, 1 প্লেট মোমো, 1 কাপ চা দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে থাকি। মুগলিন থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার, আর আমি এখন যেখানে আছি এখান থেকে দেখাচ্ছে আরো 70 কিলোমিটার বাকি। দেখা যাক কতটা যাই আর কতটা ঢুকতে পারি। রাস্তা তো ওটাও ঠিক আছে। আজকে সকালে পোকড়াতে প্রচুর অসুবিধা হয়েছে, আজকে উঠতে ঘুম থেকে লেট হয়ে গেছে, আর তার উপর সারাদিন ওইদিকে বৃষ্টি হয়েছে। এদিককার ওয়েদার কিরকম আছে জানি না, কিন্তু এর আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, তো আজকাল পরশু কিরকম ওয়েদার থাকবে জানি না, দেখা যাক কি হয়। এখনো 20 কিলোমিটার বাকি কাঠমান্ডু ঢুকতে, আর রাস্তার এই হাল, এ দেখো পুরো ধুলো ধুলো উঠছে। আর আমরা ওইখান দিয়ে উঠে এলাম, রাস্তা খুবই খারাপ, রাস্তার কাজ চলছে। আর এই হচ্ছে আমার সামনের ভিউ, আর পুরো ধুলো ধুলো। নেপালে এলে ধুলোটা কিন্তু ফ্রি। আর কাঠমান্ডু ঢুকছি যে মনে হচ্ছে না যে আমি কাঠমান্ডু ঢুকছি, যেন মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে বাইক চালাচ্ছি। এই হচ্ছে দশা। আর কি ভিডিও করব, যা রাস্তার যা হাল, আমি ক্যামেরা অনই করতে পারছি না। তোমরা দেখো না রাস্তার যে কি হাল, ক্যামেরা অনই করতে পারছি না। এখান দিয়ে দেখো কতটা ধুলো উঠছে, বাস ফাসগুলো কেমন করে আসছে দেখো। আমরা এইখান দিয়ে উঠে এলাম, এই দেখো এই যে, ও এখনো অনেকটা উঠতে হবে। একটা জায়গায় দাঁড়ালাম, সেকেন্ড হল্ট। তো এখানে একটুখানি আখের রস খাবো। তো এখানকার আখের রসের মেশিন হচ্ছে এরকম, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, गन्ना घुसा के थोड़ा दिखाइए तो हम वीडियो बना रहे हैं आपका। মেশিন थोड़ा दिखा दो। দেখো এইভাবে ওরা আর কি ঢোকায়। हमको एकदम प्लेन दीजिएगा, हाँ, कुछ मत मिसाइए करेगा। আর এই হচ্ছে আখগুলোকে দেখতে, এই যে আখ সব। এখন জুস খাই। মানে 1 গ্লাস আখের রস হচ্ছে 50 টাকা। দারুণ মিষ্টি আছে, দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি। আজকে গরমও করছে এইখানে কাঠমান্ডুতে। এখনও কাঠমান্ডু ঢুকিনি, এখনও প্রায় 40 কিলোমিটারের মতন হবে, হয়তো 40 কি 45 কিলোমিটার বাকি আছে। এখানে দাঁড়িয়ে আখের রস দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। এই হচ্ছে দোকান ভাইয়ার। এই যে এখানে আখের রস পার গ্লাস 50 রুপিস।
আমি যা টাকা তোমাদেরকে বলি সব কিন্তু নেপালিতে। তোমরা হিসেব করে নিও তাহলে কত টাকা দাঁড়াচ্ছে। ভালো জুস খেলাম ভাইয়ার কাছে, রস খেয়ে নিয়েছি, আবার রাইড স্টার্ট করব। আর আজকে একটু এখানে গরম গরম লাগছে, পোকরার ওইদিকে ঠান্ডা ছিল, এদিকে গরম। এবার আমরা তো সকালবেলা থেকে সব ভেতরে সরে পড়ে বেরিয়েছি, গরমে কষ্টও হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে আর পৌঁছাতে আমাদের। প্রায় তো চলেই এসেছি। আর এই যে আমার অর্ধাঙ্গিনী এখানে বসে আছে, হাই করে দাও অর্ধাঙ্গিনী। আর এই ভাইয়ার দোকানে গাড়ির একটু টায়ারের প্রেশারটা একটু অনেক চেক করালাম। তো এই ভাইয়া হচ্ছে মুজাফফরপুরের ভাইয়া ওইদিকে গেছে আখের রসের ওইখানে আর কি খেতে। তো এখানে পক্ষীরাজের টায়ার প্রেশার মাপলাম, নিল 10 টাকা। আমাদের ওইদিকেও তাই নেয় ভারতে। আর এবার আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করব। হ্যাঁ, আর এই হচ্ছে আমার ব্যাক সাইড থেকে এদিকের ভিউ, যে দেখো এই হচ্ছে ভিউ। भाई आ जाओ, थोड़ा ब्लॉग में आ जाओ हमारे साथ। हम लोग इंडियन हैं, यहाँ पर इतना दूर आके तुमसे जो हम मिले बहुत अच्छा लगा। थोड़ा हाय हेलो कुछ कह दो। हाँ আচ্ছা ঠিক আছে, ও একটু লজ্জা পাচ্ছে, বাচ্চা ছেলে তো একটু লজ্জা পাচ্ছে। थोड़ा हाय कर दो, हाथ हिला दो, थोड़ा कैमरा में हाथ हिला दो भाई। ওটাই লজ্জা পাচ্ছে, এই জন্যে। যাই হোক আস্তে আস্তে আমরা বেরোই। ফাইনালি কাঠমান্ডু রিচ। যা রাস্তার কন্ডিশন, বাবা। যাই হোক সবকিছু পার করে কাঠমান্ডু চলে এসছি। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী, আমরা সবাই জানি। তো রাজধানীতে আমরা এসে গেছি বাবা পশুপতিনাথের দর্শন করতে। জয় বাবা পশুপতিনাথের জয়। সাবধানে আমাদেরকে নিয়ে এসেছে। আর রাস্তার কন্ডিশন বিশাল খারাপ, বিশাল খারাপ, মানে কিছু বলার নেই রাস্তার যা কন্ডিশন। আর তার সাথে মানে জান কয়লা হয়ে গেছিল গাড়ি তুলতে এত রাস্তার কন্ডিশন খারাপ। আর কাঠমান্ডুকে এসে দেখে মনে হচ্ছে না যে এটা একটা ফরেন শহর, যারা মনে হচ্ছে আমি ইন্ডিয়ানেই আছি। ম্যাক্সিমাম ইন্ডিয়ান মনে হচ্ছে কাঠমান্ডুতেই হয়তো বিলংস করে। আর দেখবো সেটা কি হবে, বিহারই হবে, যেহেতু বিহার বর্ডার হচ্ছে পাশে। আমি আন্দাজে বলছি, নট ফর শিওর, কথায় বলছি। আর এইখানে শুনলাম নাকি অনেক ওয়ান ওয়ে রাস্তাও আছে, তো আমি দেখে সাবধানে আমাকে আর কি চালাতে হবে, নাহলে আবার চালান কাটা শুরু হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। তো ফাইনালি রিচ কাঠমান্ডু, ফাইনালি। ও এই হচ্ছে দৃশ্য কাঠমান্ডুর। এখানে সাইড করে টেম্পলটা দেখতে হবে কোন দিকে আছে। ইচ্ছা তো আছে মন্দিরের পাশেই থাকার, তাও একবার দেখবো কোন দিকে আছে। একটা জায়গায় গাড়িটা সাইড করে। এক সেকেন্ড। No, West Bengal. West Bengal. Yes. Yes. You do. Husband, wife. Okay. Have a nice trip. Thank you. We are coming doing Muktinath, then we are coming here. Oh. कितने दिन हो गए नेपाल आए? This Sunday total 8 days. 8 days. Where do you stay at night? I stay on hotels. Hotel. Yes. Where is Bhansar or? Bansar, yeah. Wait. How many days Bhansar do you have? 15 days. Okay then. Wait. I am seeing you. No issue. Go enjoy. Your name Deepai? Addo. No. What happened? Oh, she has back pain. उसके पास भी लाइसेंस है? नहीं. You only Oh, drive? yes. और कितने देश घूमना है? Oh, बस पशुपतिनाथ करेंगे,
उसके बाद चल जाएंगे। आप मेरी देश। हाँ, आप लोग का नेपाल बहुत अच्छा है। ओके, थैंक यू। আর বন্ধুরা, এটা হচ্ছে কাঠমান্ডু রিল রোড। এটা দিয়ে যেতে হবে পশুপতিনাথ টেম্পল। এখনো 1 কিলোমিটার ডিস্টেন্সে দেখাচ্ছে। ডান দিকে হচ্ছে টেম্পল, আমাদেরকে এখন ডান দিকে যেতে হবে। भाई साहब, टेम्पल किधर है? এইটা 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 ना এইটা भैया, टेम्पल किस तरफ होगा? टेम्पल मंदिर मंदिर इधर, और इधर अंदर रहने का भी जगह है ना, होटल्स है ना? रहने का जगह तो है, ये नहीं जाएगा, ये इधर जाएगा। इधर जाएगा। अच्छा, नीचे नेमे जाओ। বুঝতে পারছি না। হোটেল किस तरफ है? होटल्स नीचे है ना? भाई साहब, यहाँ रहने का होटल्स किधर है? होटल्स हाँ, होटल का हम बोला इधर में रहने का जगह है तो होटल हाँ, वो यहाँ होटल है, वो पशुपति व्यू होटल है, नीचे है। लगा हुआ है ना, स्कूटी बोले कौन सा, ये वाला पहला वाला स्कूटी डायना में लगा है कि बाया में? अच्छा अच्छा अच्छा, वहाँ पर और बाइक रखने का जगह है? আমরা একটা হোটেল পেয়েছি, হোটেল ধনলক্ষ্মী। আর এই হচ্ছে রুম এখানে, আর এই হচ্ছে বাথরুম। তোমাদের কাছে শেয়ার করে দিই, এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, খুব ভালো। এখানে আবার ওই আছে, বাথটবের মতন আছে আর খুব ভালো বাথরুম, খুব ভালো রুম। এই রুম ভাড়া নিয়েছে 3000 করে বলছিল, যেহেতু আমরা 2 রাত্রি থাকবো সেই জন্য এটা নিয়েছে আমাদের থেকে 2500 করে। আর এই যে আমার অর্ধাঙ্গিনী কত খুশি, বলো। ফাইনালি আমরা কাঠমান্ডু এসে পৌঁছালাম, বলো। বড় ব্যাপার হচ্ছে কাঠমান্ডু হোটেলটা এখান থেকে মন্দির 2 মিনিট, খুবই কাছে। আমার একদম সামনে দিয়েই আমরা এলাম, খুবই কাছে মন্দিরটা, যেন আরো বেশি ভালো লাগছে। আর এই হচ্ছে হোটেলের নাম, আমি বাদে সব ডিটেলস দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস আমি এখানেও ভিডিওতেও দেখিয়ে দেবো ওদের ভিজিটিং কার্ডটা নিয়ে। আপাতত এটা আর কি দেখে নাও। এই যে হোটেল ধনলক্ষ্মী, গৌরিয়া ঘাট, কাঠমান্ডু 301 হচ্ছে আমাদের রুম নাম্বার। আমরা আছি মন্দিরের খুবই কাছে, এখান থেকে মন্দির মোস্ট প্রবাবলি 1 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে। আর হোটেলটা নো ডাউট তোমাদের তো দেখালাম, দেখলেই কত ভালো হোটেল পেয়েছি। আর লোকটা রাইডার বলে আমাদেরকে 500 টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছে, 3000 করে পার নাইট হচ্ছে। আমরা দেখুন দাদা 2 রাত্রি থাকবো, একটু ডিসকাউন্ট করে দেন। 2000 আমরা বলেছিলাম, তো যাই হোক ওরা 2500 করে দিয়েছে, ইটস ওকে। 2 রাত্রির 5000 নেপালি, কিন্তু হ্যাঁ নেপালি টাকা। এবার তোমরা ওটা ইন্ডিয়াতে কনভার্ট করে বুঝে যাও ওটা কত টাকা হতে পারে। আর এখন আমরা এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার দেখা করছি, আবার আসছি ব্লগে। আর আজকের রাইড মানে হ্যাট্রিক রাইড হয়েছে। রাস্তা তো মানে কি আর বলবো, কিছু বলার নেই। মানে আমার মতে বলে কাঠমান্ডুকে রাজধানী না বলে পোখরাকে বলতে পারে। পোখরা কাঠমান্ডু থেকে ফার বেটার, পোখরার রাস্তাঘাট ফার বেটার। যাই হোক, ফাইনালি আমরা এসে এখন ফ্রেশ হয়ে তারপর আবার আসছি ব্লগে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চ আসতে চলেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, লাঞ্চ খুব শিগগিরই আসছে। আর তারপর খেয়ে দিয়ে তারপর বেরোবো একটু মন্দিরের দিকে। আর এখান থেকে মন্দির খুব বেশি দূর নয়, খুবই কাছে আছে মন্দির, 500 মিটারের মতন ডিস্টেন্স হবে, হেঁটেই যাব। বাইক গ্যারেজ করে দিয়েছি, এখন পক্ষীরাজ একটু রেস্ট করুক, তো খাবার আসুক, তারপর দেখছি কী হয়। ওই যে খাবার এসে গেছে, এই যে অর্ধাঙ্গিনী দরজা খোলো, খাবার এসে গেছে। খাবারটা তোমার সাথে শেয়ার করছি, তারপর খেয়ে দে কথা। আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চ অর্ডার করেছিলাম, চিকেন কষা, ডাল, আলু ফ্রেঞ্চ ফ্রাইস আর ভাত, আর একটা এক্সট্রা ভাতও নেওয়া আছে। এবার আমরা এগুলোকে লাঞ্চ করব।
এটা হচ্ছে নেপালি কারেন্সি। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই সব থেকে বড়টা হচ্ছে 1000 টাকা, তারপরটা হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 5 টাকা। তো এই হচ্ছে কারেন্সিটা, যে তোমরা দেখে নাও। আর 10 টাকাটা নেই এখন, থাকলে বাদে তোমাদের সাথে শেয়ার করব। আমরা পশুপতিনাথ টেম্পলের সামনে এসছি, কিন্তু দুর্ভাগ্যজনক এখন মন্দির বন্ধ হয়ে গেছে। শুধু আউটপার্টটা আর কি আমরা ক্যামেরা করতে পারি, ভেতরে করতেও পারবো না। তো এখন এসছিলাম আরতি দেখতে, আরতি হয়ে গেছে। তো এই বাইরে থেকে একটু দর্শন করে নিই, কালকে তো আসবোই সকালে পুজো দিতে, তখন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে টেম্পলটা আউটপার্ট দিয়ে আর কি, এই হচ্ছে টেম্পলটা। এই যে অর্ধাঙ্গিনী যাচ্ছে, কেমন লাগছে? তো এই হচ্ছে আউটপার্টটা, এর পিছন দিকটা হচ্ছে বাবার মন্দিরটা, আর এই হচ্ছে আউটের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো যতটা যাওয়া যাচ্ছে যাই। জয় বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। पंडित বসে আছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর তোমরা সবাই জানো পশুপতিনাথ কী জন্য ফেমাস। কেননা আমাদের হিন্দু ধর্মে বলা আছে যে ভীম যখন স্বর্গে যাওয়ার সময় ভীম যখন একটা ষাঁড়কে আর কি মেরেছিল, তো তার মুখটা বেরিয়েছিল এইদিকে পশুপতিনাথ, আর পিছন দিকটা আটকে গেছিল হচ্ছে কেদারনাথে। তো মহাদেবের আর কি ছিল, তো সেই থেকে পশুপতিনাথের মুখটা হচ্ছে এইখানে, আর এর পিছনটা হচ্ছে কেদারনাথে। এটা হচ্ছে গেট, এখান দিয়ে আর কি বেরিয়েছিলাম বাইরে ঠিকই, কিন্তু কিছু হলো না। তার কারণ হচ্ছে আজকে এখানে হোলি বলে এখানে সব বন্ধ হয়ে গেছে দোকানপাট, আজকে মানে কেউ খোলেনি, সব ছুটিতে আছে। তা আমরা একটুখানি মন্দিরটা গেলাম, মন্দিরে একটুখানি বাইরে থেকে দর্শন করলাম, যেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর একটু আশেপাশে টুকটাক জায়গা দু একটা দোকান, এমনি নর্মাল দোকান আর কি খোলা ছিল। ওদেরকে জিজ্ঞেস করলাম যে কালকে মন্দির সকালে কখন খুলবে, তো ওরা বললো ভোর 5টায় খুলবে। তা কালকে হচ্ছে আবার দোল পূর্ণিমা প্লাস সোমবার, তো সেই কারণে আমাদেরকে একটু আর্লি আসতে হবে, এসে আমাদেরকে আর কি পুজোটা দিতে হবে। তো সেই জন্য আমরা দেরি না করে, এখন 8টা বাজে, আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, ডিনার করে শুয়ে পড়বো, দিয়ে আবার আমরা কালকে ভোরবেলা পুজোটা দেব। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো দেখা যাক, তাও চেষ্টা তো করবো তোমাদের জন্য, এবার দেখা যাক কি হয়। আজকে আমাদের পোখরা থেকে কাঠমান্ডু টোটাল কিলোমিটার ছিল হচ্ছে 210 কিলোমিটার। আর কাঠমান্ডুর রাস্তা খুবই কষ্টকর ছিল, সেটা তোমরা ব্লগে দেখেইছো। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর এটা হচ্ছে শহরটা। অর্ধাঙ্গিনী, বলো মহাদেবের কাছে এসে কেমন লাগছে? আমরা এখন চলে যাচ্ছি হোটেলে, তারপর রুমে গিয়ে কথা হচ্ছে, আবার ডিনারও অর্ডার করতে হবে, দেখি রাতে কি খাই, তো দেখা যাক কি হয়। চলো। আর আজকে এসব বন্ধ বলে হোটেলেই সব কিছু করতে হবে যাতে। আমাদেরকে আমরা আমাদের হোটেলের রুমটা শেয়ার করেছিলাম, আউটসাইডটা শেয়ার করা হয়নি। তো এখন অন্ধকারে আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি, আবার কাল সকালেও শেয়ার করব। তো রাত্রিবেলায় আমাদের হোটেলটা কেমন দেখতে লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল ধানলক্ষ্মী। হোটেল কি? হ্যাঁ, ধানলক্ষ্মী। এই যে হোটেল, এটা হচ্ছে আউটপার্টটা, আর এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এখান দিয়ে এন্ট্রেন্স।
এখানে যে মহাদেবের আছে, মূর্তি আছে, এই হচ্ছে নাম। এখানে দুটো ফিস আছে। আর এই হচ্ছে এখানটা হচ্ছে রেস্টুরেন্ট, বসে খাওয়া। ওপরে হচ্ছে রেস্ট রুম, আর এটা হচ্ছে রিসেপশন। বন্ধুরা, এখানে বাঙালি কিছুজন এসছে, তাদের সাথে আমার বউয়ের সাথে সব কথা চলছে, আমরা আড্ডা মারছি তাদের সাথে। তারা কালকে বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। আর তারা সব সোদপুরের দিকে থাকে আর কি, ট্যুর ট্রাভেলস সাথে এসছে, তার সাথে গল্প করছে। যে অর্ধাঙ্গিনী গল্প করতে বসে গেছে মহিলাজনদের সাথে, সব বাঙালি এখানে। আর এখানে আর কি বসে খাবার জায়গা আছে, এখানে ওরা মোট 50 জন এসছে। বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি, আমার অর্ধাঙ্গিনী নিচে আছে। দেখতেই পেলে বাঙালি পেয়েছি, তো স্বাভাবিক ব্যাপার, আমরা ফরেনে এসে বাঙালি দেখা হয়ে গেছে, তাদের সাথে ও গল্পে মগ্ন। আর আমি চলে এসেছি রুমে, আর ডিনার অর্ডার করে দিয়েছি। তো ডিনারও কিছুক্ষণ পর চলে আসবে রুমে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব রাতে আমরা কি খেয়ে শোবো। আর কালকে আর্লি মর্নিং উঠে যাব পুজো দিতে। রাতে ডিনার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, ভেজ চাউমিন আর চিলি চিকেন। আজকে রাতে আমরা এটাই দুজনে মিলে খাবো, দিয়ে আমরা শুয়ে পড়বো, দিয়ে কাল সকালে উঠে পুজো দিতে যাব। ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবে জাস্ট ডিনার করে উঠলাম। আর এবার আর শরীর দিচ্ছে না, আজকে খুব টায়ার্ডও আছি। আর ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে তোমাদের সাথে। আর আশা করি ব্লগগুলো পরপর তোমাদের ভালো লাগছে দেখতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই অবধি। তো চলো, টাটা।